শিক্ষা হলো একটি জাতির ভবিষ্যতের ভিত্তি, কিন্তু যখন সেই ভিত্তিতে ফাটল ধরে তখন কি হয়? 2025 সালে বাংলাদেশের শিক্ষার্থীরা সম্মুখীন হবে একটি বড় পরিবর্তনের। 2012 সালের কারিকুলামে ফিরে যেতে হবে শিক্ষার্থীদের। কিন্তু এই পদক্ষেপ কি অগ্রগতির দিকে, নাকি এটি বিশৃঙ্খলার দিকে শিক্ষার্থীদের ঠেলে দিচ্ছে? বাঙালিদের মতোই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাও সবসময় সংগ্রাম করে এসেছে। 2022 সালে চালু হওয়া কারিকুলাম শিক্ষা ব্যবস্থায় আধুনিক নতুন চিন্তা নিয়ে আসতে চেয়েছিল, কিন্তু মাত্র 3 বছর পর সেটি বাদ দেওয়া হচ্ছে এবং শিক্ষার্থীরা 2012 সালের পদ্ধতিতে ফিরে যাচ্ছে। এই ধরনের পরিবর্তন শিক্ষার্থীদের উপর বিশাল চাপ ফেলে। আমরা শিক্ষাকে একটি সুসংহত প্রক্রিয়ার মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে চাই, তবে এই ধরনের পরিবর্তনগুলো নিয়মিতভাবে শিক্ষার মান এবং শিক্ষার্থীদের মনোবলকে নাড়া দিচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নবম শ্রেণীর শিক্ষার্থীরা, যারা কারিকুলামের এই ঝড়ের মাঝে আটকে গেছে। শিক্ষার্থীরা শুধু পড়াশোনাই করে না, তারা মানসিকভাবে প্রস্তুতিও নেয়। এই ধরনের হঠাৎ পরিবর্তন শিক্ষার্থীদের আত্মবিশ্বাসে আঘাত আনতে পারে। তারা কিভাবে আগের কারিকুলামে ফিরে যাবে সেটা বোঝা খুব কঠিন। 2012 সালের কারিকুলামে ফিরে যাওয়ার পক্ষের সমর্থকরা বলছেন এটি বেশি পরিচিত, শিক্ষকরা সহজে পড়াতে পারবেন। আবার সায়েন্স, আর্টস, কমার্স শাখা পুনরায় চালু হওয়ায় শিক্ষার্থীরা স্পষ্টভাবে তাদের ভবিষ্যতের পথ নির্ধারণ করতে পারবে। পুরনো সিস্টেমে ফিরে যাওয়া শিক্ষকদের জন্য কিছুটা সুবিধাজনক হতে পারে, কারণ তারা এতে অভ্যস্ত। তবে এর মাধ্যমে আমরা শিক্ষার্থীদের গ্লোবাল কম্পিটিশনের জন্য প্রস্তুত করছি কি? এই প্রশ্নের উত্তর না হয় আপনারাই দিন। 2025 সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের জন্য মানসিক চাপ অপরিসীম। তারা অনুভব করছে যে শিক্ষা ব্যবস্থা তাদের কথা ভাবছে না, সরকার তাদের সিদ্ধান্তে দৃঢ়। কিন্তু শিক্ষার্থী ও শিক্ষকরা প্রশ্ন করছে, এরপরে কি? আমরা কি অনিশ্চিত পরিবর্তনগুলোর মধ্যে আটকে থাকবো, নাকি ভবিষ্যতের জন্য এটি নির্দিষ্ট পথ খুঁজে বের করব? শিক্ষা একটি মই যা শিক্ষার্থীদের উপরে তুলে নিয়ে যায়, কিন্তু বর্তমানে সেই মই কাঁপছে আর শিক্ষার্থীরা ধরে রাখতে হিমশিম খাচ্ছে।